ওবেসিটির ডায়েট নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, সেখানে প্রথমেই আমাদের একটু জেনে নেওয়া উচিত ওবেসিটি কিন্তু এক অপুষ্টি বলা যায়। ওবেসিটিকে, স্থূলতাকে কিন্তু অপুষ্টি বলা যায়। কেন বলা যায়? তার কারণ হচ্ছে আমরা যদি WHO দ্বারা প্রদত্ত অপুষ্টির সংজ্ঞাটাকে একটু দেখি, সেখানে কি বলা হচ্ছে, যেখানে ধরুন কোনো নিউট্রিয়েন্টস এর ঘাটতি, সেটাও অপুষ্টি, নিউট্রিয়েন্টস এর আধিক্য, সেটাও অপুষ্টি, এবং নিউট্রিয়েন্টস এর মধ্যে যেখানে ভারসাম্যহীনতা, সেটাও কিন্তু অপুষ্টির মধ্যে পড়ছে। এবার স্থূলতা বা ওবেসিটির ক্ষেত্রে কি হয়ে থাকে, সেখানে নিউট্রিয়েন্টস এর যেখানে আধিক্য এবং নিউট্রিয়েন্টস এর ভারসাম্যের কোথাও অসুবিধা রয়েছে, তার ফলেই কিন্তু হচ্ছে স্থূলতা। তো সেক্ষেত্রে এটাও কিন্তু ম্যালনারিশমেন্টের আন্ডারেই পড়ছে। এবং ওবেসিটি শুধু একটা ডায়েট দিয়ে আমরা কিছু এটাকে আজকালকার দিনে দাঁড়িয়ে পাল্টাতে পারবো না। এর সঙ্গে আনুষঙ্গিক তার সারা দিনের 24 ঘন্টা সে কিভাবে দিন যাপন করছে, টোটাল শিডিউলটার প্রয়োজন থাকে। এই কারণেই আমাদের এখন ডায়েটের যে অনেক ধরনের কনসেপ্ট থাকে, যে এই ওবেসিটির জন্য হয়তো অনেকে অনেক কিছু ট্রাই করে থাকেন, অনেক টাইপ অফ ডায়েটারি মেথড এখন প্রচলিত বাজারে। সব সঠিক আমি বলতে চাই না, বলবো না, সব হয়তো সবার জন্য সঠিক নয়, কিন্তু সেগুলো থেকে অনেকে রেজাল্ট না পেয়ে হতাশ হয়ে পড়েন। আমি বিভিন্ন রকম ট্রাই করেছি, কিছু হলো না। তার কারণ হচ্ছে আমি কিন্তু আমার 24 ঘন্টার শিডিউলটা নিয়ে হয়তো খুব একটা ভাবিনি। সেটা কিন্তু ভীষণ ভাইটাল এই ক্ষেত্রে, শুধু খাওয়া দাওয়া নয়, আমি যা খাচ্ছি তাকে প্রপার খরচ করলাম কিনা, তার জন্য কিছু এক্সারসাইজ বা কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করেছি কিনা, বা যা যা খাওয়ার, যখন যেটা খাওয়ার সেটা তখন আমি খেয়েছি কিনা, এই বিষয়গুলো আনুষঙ্গিকভাবে সঙ্গে থাকে। তো সেই টোটাল সবটা নিয়ে যদি আমি কিছু ট্রাই করি, আমি মনে তো করি অবশ্যই তার থেকে আমরা বেটার রেজাল্ট পাবো।